আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মুড়ি মুড়ি মাখাতে কি কি লাগে? শসা, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, সরিষা তেল, স্বাদ মতো লবণ দিয়ে দিন। তো মুড়ি ভর্তা মাখাতে যা যা উপকরণ লাগে সব দিয়ে দিছি। Have me by your side when the sun sets. তো হয়ে গিয়েছে, এখন আমরা চানাচুর দিব। চানাচুর দিয়ে ভালো করে এটাকে ভালো করে মিক্স করব। তারপর আমরা পেঁয়াজ, বেগুনি, আলুর চপ, ছোলা দিয়ে এটাকে আমরা ভালো করে মিক্স করে মাখাবো। আশেপাশে আপনারা আমার সদস্যকে দেখতে পাচ্ছেন, তারা হচ্ছে আমার বাসর। আর এই বাসরের আজকে ম্যারেজ ডে। তো ভাইয়া অনেক বেশি নার্ভাস হয়ে গিয়েছিল। তো ভাইয়া কোনো কিছু বলতেই পারছিল না। সবার সাথে আমরা একটু মজা করতেছিলাম, কারণ আমি সবার ছোট। আলহামদুলিল্লাহ আমার সব বাসরগুলাই অনেক ভালো, আমাকে অনেক আদর করে, অনেক ভালোবাসা দেয়, ছোট বোনের মতোই মনে করে, কখনো ছোট ভাইয়ের মতো মনে করে নেই। সো এখন আমরা এটাতে মুড়ি দিয়ে দিব। Can I be your star tonight? You fill my soul with light the day we met. আসলে মুড়ি কে না পছন্দ করে, বিশেষ করে রোজার মাসে তো সবাই খাবেই খাবে। Have me by your side when the sun sets. রোজার মাসে I hope you still want me. I hope you still need me a million years from now. The seasons are changing, the nights ever fading. It's time we left the ground. Sleep for an eternity. অনেক বেশি মজা হয়ে গেছে। Sail across the lights beyond the sky. I'll be with you eternally. I'm an addict for your love. It keeps me high. তো আমার আরেকটা ভাষণ বলতেছে যে আমি একটু হেল্প করি, তাই দুজন মিলে আপনারা মিক্স করাটা দেখলে বুঝতে পারবেন যে কতটুকু মজা। আসলে আপনারা কোনো কিছু মনে করেন, এটা আমার ফার্স্ট ব্লগ, তাই আমি একটু নার্ভাস, মানে কি বলবো না বলবো। তো আপনারা এটাতে কোনো কিছু মনে করেন না, কারণ প্রথম এখন আমরা সবাইকে দিয়ে দিলাম। I hope you still want me. I hope you still need me a million years from now. The seasons are changing, the nights ever fading. It's time we left the ground. Let's leave for an eternity. We'll sail across the lights beyond the sky. I'll be with you eternally. I'm an addict for your love. It keeps me high. চা ছাড়া তো চলেই না, সবাই চা লাগবেই লাগবে। তারপর
তারপরে আমরা কেক নিয়ে আসলাম। সেই কেকটা বাসুর মেয়ে, তার ছোট মেয়ে, তার বড় মেয়ে, তার ওয়াইফ বসলো। তারপর আমরা কেকটা কাটলাম। আসল কথা বলতে ভাইয়া অনেক বেশি নার্ভাস ছিল। ভাইয়া যখন কেকটা কাটতে নিছিল তখন ভাইয়ার হাত অনেক বেশি কাঁপতেছিল। আপনারা দেখতেই পারতেছেন ভাইয়ার হাত কিন্তু অনেক কাঁপতেছে। তারপর আমরা কেক কাটলাম। কেক কাটতে না কাটতে খাবার চলে আসলো, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল, 12:30 1টা বেজে গেছিলো। সো আমরা খাবার খেয়ে তারপর আমরা সবাই বাসায়